ভূত.com। এখানে সত্য ঘটনা শোনানো হয়। ভূত.com-এর চতুর্থ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমরা আপনাদেরকে নানা রকম ভূত পিশাচের গল্প শোনাই বটে, কিন্তু আরজিকর হাসপাতালে যারা হাড় হিম করা নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তারা পিশাচকেও হার মানায়। এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই ভূত.com পরিবারেরও ওই একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। ভূত.com-এ যেসব ঘটনা আমরা আপনাদেরকে শোনাই সেই ঘটনাগুলো সত্যি বলে বিশ্বাস করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। তবে গল্পগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে শুনলেও আমাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। আজকের যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো সেটা আমার বড় মামার কাছ থেকে শোনা। আমার বড় মামার মাছ ধরার খুব নেশা ছিল। বর্ষা আসলেই মামাকে কেউ ঘরে ধরে রাখতে পারতো না, বেরিয়ে বসতো মাছ ধরতে। কখনো জাল, কখনো বা কোচ, কখনো বা বড়শি, সব কিছু দিয়ে মাছ ধরায় মামার ছিল জুড়ি মেলা ভার। মামা মাছ ধরতে বেরিয়ে মাছ না নিয়ে বাড়ি ফিরে এসেছে এরকম একদিনও হয়নি। ছোটবেলায় আমিও অনেকবার মামার সাথে মাছ ধরতে গেছি। আমার মামার বাড়ি বিশরপাড়ায়। বর্ষায় রাস্তাঘাটে জলে ভরে গেলে মামা ঘাড়ে একটা জাল, কোমরে গামছা আর হাতে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরতে। কই, শিঙি, মাগুর, পোনা, বাটা, তেলাপিয়া, কতই না মাছ ধরেছি মামার সাথে। কিন্তু যে ঘটনাটা আজ আমি শোনাবো সেটা আমার জন্মেরও আগের কথা। তখন বিশরপাড়ায় এত লোক বসতি ছিল না, বেশিরভাগটাই ছিল জলা জমি। একদিন সন্ধ্যে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মামা তো একেবারে প্রস্তুত, বৃষ্টি একটু ধরলেই মাছ ধরতে বেরোবে। রাত তখন 12:15। বৃষ্টিটা একটু ধরেছে। মামার আর ধৈর্য ধরল না। ঘাড়ে জাল নিয়ে, কোমরে ব্যাগের একটা হাতল গামছা দিয়ে বেঁধে, হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল মাছ ধরতে। একটানা বৃষ্টিতে রাস্তাঘাট জলে থই থই করছে। সেই এক হাঁটু জল ভেঙেই মামা এগিয়ে চলল। এখন যেখানে বিশরপাড়া স্টেশনটা রয়েছে ওর ঠিক পাশেই ছিল একটা মস্ত পুকুর। পুকুরে মাছও ছিল অনেক। তাই মামা ওই পুকুরটার উদ্দেশ্যেই রওনা হয়েছিল। পুকুরের ধারে পৌঁছে ঘাট থেকে জালটা নামিয়ে জাল ফেলার প্রস্তুতি শুরু করল। প্রথমবার জাল ফেলে জাল টানতেই বেশ অনেক মাছ উঠল জালে। মাছগুলো তাড়াতাড়ি ব্যাগে পড়ে মামা আবার জাল ফেলল। এইভাবে 2-3বার জাল ফেলে মামার ব্যাগ মাছে ভরে গেল। মামা মনে মনে ঠিক করলো আর একবার জাল ফেলে বাড়ি ফিরে যাবে, কারণ সে যথেষ্ট মাছ পেয়েছে। টর্চ মেরে পুকুরের চারধারটা ঘোরাতেই দেখলো পুকুর পাড়ে একটা ডুমুর গাছের গোড়ার সামনেটাতে ভালো মাছ ভাসছে। এবার মামা ডুমুর গাছটার গোড়ার সামনে দাঁড়িয়ে পুকুরে জাল ছুড়ল। এবার জাল পাড়ে টেনে জাল থেকে মাছ ছাড়িয়ে ব্যাগে রাখতে গিয়ে দেখে ব্যাগে প্রায় মাছ অর্ধেক হয়ে গেছে। মামা ভাবতে লাগলো, ব্যাগের মাছগুলো গেল কোথায়? ব্যাগ থেকে পড়ে গেল না তো? টর্চ মেরে পুকুরের পাড়গুলো ভালো করে ঘুরে দেখল, না, কোথাও কোনো মাছ নেই। তাহলে কি মাছগুলো জলে পড়ে গেল? কি জানি। এই ভেবে মামা আবার পুকুরে জাল ফেলল। কিন্তু যতবারই মামা ব্যাগে মাছ ভরে অদ্ভুতভাবে ব্যাগ থেকে মাছের সংখ্যা ক্রমশ কমতে থাকে। এবার মামার মনে একটু ভয়ে বাসা বাঁধতে শুরু করে। এত মাছ সব যাচ্ছে কোথায়? হঠাৎ মামার মাথায় যেন কি একটা এসে পড়ে। টর্চ মেরে দেখতেই দেখে ছোট্ট একটা ইটের টুকরো। আবার আরেকটা ইটের টুকরো এসে লাগলো মামার গায়ে। আরে, এত রাতে ঢিল কে ছড়ছে? মামা মনে মনে ভাবতে লাগলো। টর্চ মেরে পুকুরের চারপাশটা ভালো করে দেখতে লাগলো।
না, পুকুরের চারপাশে কেউ তো নেই, তাহলে ঢিলটা ছুটছে কে? মামা মনে মনে ভাবতে থাকে। কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর অবশেষে বুঝতে পারে ঢিলটা আসছে ডুমুর গাছের উপর থেকে। টর্চের আলোটা ডুমুর গাছের উপর মারতেই দেখে গাছের উপর পা ঝুলিয়ে কে যেন বসে আছে। ওই দৃশ্য দেখে আমার গা ভয় ভার হয়ে যায়। এবার গাছের উপর থেকে একটা ক্ষীণ গলার স্বর ভেসে আসে, কটা মাছ দিবি? কথাটা মামার কানে আসতেই মামা মাছের ব্যাগ ওখানেই ফেলে বাড়ির দিকে দৌড় লাগায়। দৌড় থামায় বাড়ির দোরগোড়া এসে। দিদা তখন জেগেই ছিল। মামাকে ওরকমভাবে হাঁপাতে দেখে দিদা মামাকে কি হয়েছে জিজ্ঞেস করতে মামা সব খুলে বলে। রাতে মামার আসে ধুম জ্বর। পরের দিন ওঝার কাছ থেকে জল পড়ায় এনে মামাকে খাওয়ালে 2 দিন পর মামা সুস্থ হয়ে ওঠে। কিন্তু তারপর থেকে রাতে আর মামা কোনোদিনও মাছ ধরতে যায়নি। এই ছিল মামার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। ঘটনাটা আপনাদের শুনতে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা ছাড়া ভূত.com কোনোদিনও এগোতে পারবে না, তাই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমাদের নোটিফিকেশান আপনাদের কাছে অবশ্যই পৌঁছায়। আপনাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের মেল আইডি দেওয়া রয়েছে, ওখানে গিয়ে আপনাদের গল্পটি শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের গল্পটি সবার সামনে তুলে ধরব। আজকে এখানেই শেষ করছি, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।